তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে অ্যান্ড্রয়েড মোবাইলের 5টি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই টিপসগুলি 100% অনেকেরই অজানা, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নাম্বার 1 টিপস। তো ফ্রেন্ডস, আমরা প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি, আর এই হোয়াটসঅ্যাপের একটি সিক্রেট টিপস রয়েছে যেটি আমরা অনেকেই জানি না। তো আসুন দেখে নিই এই টিপসটি। সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব। পরবর্তীতে উপরে রাইট সাইডে 3 ডটে ক্লিক করব। এরপর সেটিংয়ে চলে আসব। পরবর্তী প্রাইভেসি ক্লিক করব। এরপর এখানে একটি অপশান দেখতে পাচ্ছি রিকরেস্টেড। তো এই অপশানটি অন অবস্থায় রয়েছে, এটিকে এখন আমরা অফ করে দেবো। অফ করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ SMS পাঠালে আপনি ওই ব্যক্তির অজান্তে হোয়াটসঅ্যাপ মেসেজটি দেখে নেবেন, আর ওই ব্যক্তি আপনি মেসেজটি দেখেছেন কিনা বুঝতে পারবে না। তাই সেটিংটি ইউজ করে আপনি অন্যের অজান্তে অন্যের SMSগুলি দেখে নিতে পারেন। 2 নম্বর টিপস। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই জানি আমাদের এরোপ্লেন মোড অন করে দিলে আমাদের মোবাইলের নেটওয়ার্কটি চলে যায়, যার ফলে আমরা আউটগোয়িং কল, SMS বা ইন্টারনেট কোনো কিছুই চালাতে পারি না। কিন্তু আপনি কি জানেন এরোপ্লেন মোড অপশানটি অন করার পরেও আপনি সমস্ত কিছু করতে পারবেন, এমনকি 5G স্পিডে ইন্টারনেটও চালাতে পারবেন। তো আসুন টিপসটি দেখে নিই। সর্বপ্রথম আমরা আমাদের এরোপ্লেন মোডটি অন করে নেব। এরপর আমাদের মোবাইলের কলিং ডায়াল কিবোর্ডে চলে এসে একটি কোড এন্টার করব, ***4636##। এন্টার করার সাথে সাথে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে ফোন ইনফরমেশান, তো এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা মাঝে মাঝে একটি অপশান দেখতে পাচ্ছি মোবাইল রেডিও পাওয়ার, তো এই অপশানটি আমরা অফ অবস্থায় রয়েছে, এটিকে এখন অন করে দেবো। এরপর আমরা এখান থেকে ব্যাক করে ডাইরেক্ট ইউটিউবের মধ্যে চলে আসব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ইউটিউবটি এখন 5G স্পিডে চলতে শুরু হয়ে গেছে। তো এই সেটিংটি করে আমরা এরোপ্লেন মোড অফ করার পরেও সমস্ত কিছু চালাতে পারি। টিপস নাম্বার 3। তো ফ্রেন্ডস, আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে এই সেটিংটি করুন, আর এক চার্জে আপনি 2 দিন চালান। এই সেটিংটি করবার জন্য সর্বপ্রথম মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। পরবর্তী ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটি ওপেন করে নেবেন। এরপর এখানে 2টি অপশান দেখতে পাচ্ছি, লাইট মুড আর ডার্ক মুড। তো প্রত্যেকেরই লাইট মুড অপশানটিতে ক্লিক করা থাকবে, তো এটিকে সরিয়ে আমরা ডার্ক মুডে করে দেবো। এরপর নিচের দিকে একটি অপশান রয়েছে অটো ব্রাইটনেস নামে, তো এটিকে আমরা অন অবস্থায় দেখতে পাচ্ছি। তো এই অপশানটিকে অবশ্যই অফ করে দেবেন। এই 2টি সেটিং করলে আপনি এরপর থেকে একদিনের জায়গায় 2 দিন করে এক চার্জে মোবাইল ব্যবহার করতে পারবেন। টিপস নাম্বার 4। তো ফ্রেন্ডস, আপনি যদি জিও, এয়ারটেল, VI, BSNL এই সমস্ত সিমগুলি ইউজ করে থাকেন, তাহলে আপনি কি জানেন এই সিমগুলির নাম্বার কিভাবে আপনি বের করবেন? যদি আপনি জিও সিম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে 1299 এই নাম্বারে কল করুন, আর কল করা মাত্র কলটি কেটে গিয়ে আপনার সামনে আপনার নাম্বারটি শো হয়ে যাবে। যদি আপনি এয়ারটেল সিম ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে *282# এই কোডটি ডায়াল করুন, আর সাথে সাথে নাম্বারটি দেখে নিন। আপনি যদি VI সিম ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি *199# এই কোডটি এন্টার করুন, আর সাথে সাথে আপনার নাম্বারটি দেখে নিন। এছাড়াও আপনি যদি BSNL সিম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে *222# ডায়াল করুন, আর আপনার BSNL নাম্বারটিও দেখে নিন। টিপস নাম্বার 5। তো ফ্রেন্ডস, যদি আপনাকে কেউ কল করে বা আপনি কাউকে কল করেন, তো ওই সময় আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা চিহ্নটি উড়ে যায়। তাই এখন এই সেটিংটি করুন, আর আপনি কল করতে করতেও ইন্টারনেট চালান। তো ফ্রেন্ডস, এই সেটিংটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে চলে আসবেন। এরপর মোবাইলের নেটওয়ার্ক অপশানটি ওপেন করে নেবেন। এরপর আপনি যে সিমটিতে ইন্টারনেট চালাতে চান, 1 নম্বর বা 2 নম্বর, তো ওই সিমটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন। তো এই অপশানটি যদি অফ থাকে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটিকে অন করে নেবেন। এরপর থেকে আপনি কল করলেও আপনার ইন্টারনেটের ডাটা চিহ্নটি আর উড়ে যাবে না, আর যার ফলে আপনি কল করতে করতেও ইন্টারনেট চালাতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।